আজ কিন্তু আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে আসি, তাই ভিডিওটা না টানি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে। অনেকে আবার কবি নাকি ওমা সবজির মধ্যে আবার দুধ দিছে, এই আবার কি রান্না, খাওয়া যাবে নি নাকি? রেসিপিটা আগে দেখেন তাহলে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি কটা কাঁচামরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন। এখন এই পাঁচফোড়নগুলোকে একটু ভালো করে ভাজি নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে নি তখন এখানে অনেক রকমের সবজি দেওয়া দেবো। এখানে আমি 5 রকমের সবজি নিছি, আপনারা চাইলে আপনারও পছন্দ মতো সবজি দিতে পারেন, কিন্তু আমি আমার পছন্দ মতন দিয়া দিছি। এরপর কিছুটা হলুদ গুঁড়া আর কিছুটা লবণ দেওয়া দেবো পরিমাণ মতো। এখন কিন্তু সবজিটা কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজি নিতে হবে, না হলে কিন্তু সবজিটা খাইতে একদম ভালো লাগবে না। সবজিটাকে একটু খুব ভালোভাবে নাড়ি চাড়ি ভাজি নিচ্ছি আমি, দেখেন তাহলে। এই রান্নাটা খাইতে কিন্তু ভালোই লাগে, আপনারও কিন্তু ভালো লাগবে না, একবার তো খায়া দেখেন। সবজিগুলা কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে। এখন এখানে একটু মশলা দেব। এই সবজি রান্নাত কিন্তু বেশি মশলা লাগে না, খালি সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু জিরা বাটা দিলেই হবে। তা আমি আবার একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন আবারও একটু কিছু সময়ের জন্য কষায় নিতে হবে। যখন ভালোভাবে একটু কষানি হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। এই সবজিটা রান্না করতে কিন্তু জল লাগবে না, খালি দুধ দিয়ে রান্না করলেই হবে। এই সবজির মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিছি, আর এই 1 বাটি দুধ দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে নি। এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়া লাগবে, কিন্তু যখন সবজিগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নি তখনই কিন্তু এই রান্নাটা কিন্তু হয়ে যাবে নি। তবে এটা তো নিরামিষ সবজি, এই নিরামিষ সবজির মধ্যে আবার একটু গরম মশলা দিলে ভালো লাগে খেতে। এখানে আমি গরম মশলা বাটি দিয়ে দিছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ সবজিত কিন্তু একদমই চিনি না দিলে ভালো লাগে না, তাই আমি আবার একটু চিনি দিয়ে, আপনারা যদি মন না চায় তাহলে চিনি নাও দিতে পারেন। এখন একটু কিছু সময় আবারও এইরকমভাবে নাড়ি চাড়ি নেব খুব ভালোভাবে। নাড়তে নাড়তে একদম সবজিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে নি। এখানে কিন্তু আমার একদম সবজি রান্না হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলা উঠাই নিব। এই সবজিটা কিন্তু পরোটা আর রুটির সাথে খাইতে বেশি ভালো লাগে ভাতের থেকে। এভাবে কি দুধ দেওয়া সবজি কি কোনোদিন রান্না করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমার কাছে কেন জানি এই নিরামিষ সবজিটা খুব ভালো লাগে, আর মাঝে মধ্যে এই নিরামিষ সবজিটা কিন্তু রান্ধি থাকি বাড়িতে। নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে যে কি শান্তি, অন্যভাবে কথা বলে এতটাও কিন্তু শান্তি পাওয়া যায় না। আপনারা আমার ভাষা শুনে অবশ্যই বুঝতে পারছেন আমি কোন জেলার মেয়ে, তাই অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি কোন জেলার হতে পারি। দেখি বলতে পারেন নাকি?